সেখান থেকে তিনি তার নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছেন যে আমি ভারতে পালিয়ে যাই নাই, আমি পদত্যাগ করি নাই, আমি আবার বাংলাদেশে টুস করে ধরে ফেলবো। আমরাও বলি যে আপনি টুস করে আসেন, আমরাও আপনাকে টুস করে গ্রেপ্তার করে ফেলবো। আপনি বাংলাদেশে আসেন। আপনি যে আপনার শ্বশুর বাড়িতে পালিয়ে গিয়েছেন, মোদির সাথে থাকা খাওয়া শেষ, বিয়ে তো আর হয় নাই, মোদির সাথে আপনার যা হওয়ার হয়েছে, এখন মোদির ভালো লাগে না। হ্যাঁ, এখন আপনি বলতেছেন যে আমি ভারত থেকে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বো, আমি বাংলাদেশের খুব কাছাকাছি আসি। পৃথিবীর কোনো স্বৈরাচার শুনেছেন যে নিজের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আবার নিজের দেশে ঢুকতে পারে? যদি সাহস থাকে, আপনি যদি আপনার মায়ের বুকের দুধ খেয়ে থাকেন শেখ হাসিনা, তাহলে আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে কামব্যাক করেন। আমরাও দেখতে চাই আপনার কতটা সৎসাহস আছে আপনি বাংলাদেশে আসবেন। সো এটা স্পষ্ট যে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এবং এই নিকৃষ্ট প্রধানমন্ত্রী, এর নাম দিতে আমার লজ্জা লাগে। একটা মানুষ যদি শ্বশুর বাড়িতে যায়, অ্যাটলিস্ট ভাই ব্রা প্যান্টিটা শাড়ি টাড়ি তো গোছায় টোসায় নিয়ে যায় নাকি, সেটাও তিনি নিয়ে যেতে পারেন নাই। এক গ্লাস দুধ অর্ধেক খেয়ে তিনি শ্বশুর বাড়িতে পালিয়ে গেছেন। এই মহিলা এখন বলছে যে আমরা পদত্যাগ করি নাই, আমি পদত্যাগ করি নাই। সে চিঠি আমাদেরকে দেখান। রাষ্ট্রপতির কাছে কি আপনার আব্বা চিঠি লেখা দিয়ে গেছিল? রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতিকে তাহলে মিথ্যা কথা বলছে চুপ্পু সাহেব। এইসব ভুগিচুগি কথাবার্তা বাদ দেন। যদি সৎ সাহস থাকে, ওই যে বলছিলেন না আমরা পালাই না, তাহলে পালাইলেন কেন? যদি আপনার মায়ের বুকের দুধ খেয়ে থাকেন, হ্যাঁ, আপনি যদি সত্যি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে থাকেন, তাহলে আমরা বলবো যে আপনি বাংলাদেশে ফিরে আসেন। আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই আপনার কত বড় বুকের পাঠা আছে। তো শেখ হাসিনার এত বড় বুকের পাঠা নাই। ও আসলে মূলত কিছু টোকাই মোকাই দিয়ে উস্কানি দিচ্ছে এবং নিজেই এগুলো আসলে কথাবার্তা বলে বলছে যে এগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে দাও। আসলে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পক্ষপাতিত্ব করে বিভিন্ন জায়গায় কার্যক্রম চালাচ্ছে। তো এই জায়গাটা থেকে আমরা সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক জনতা মনে করি যে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে শেখ হাসিনার কঠিন বিচার করা হোক। যেই মহিলাটা নিজের শাড়িটা নিয়ে ইন্ডিয়া যেতে পারে নাই, সেই মহিলা যদি বলে যে আমি টুস করে বাংলাদেশে ঢুকে পড়বো, এর থেকে লজ্জাজনক কথা বাংলাদেশের ইতিহাসে আর হতে পারে না। একটা মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তিনি বলছেন যে আমি বাংলাদেশকে উন্নত করছি। শুধু কোটি কোটি টাকা না, বাংলাদেশের রিজার্ভ খালি করে, ব্যাংকগুলোকে ডাকাতি করে। এই যে আপনি দেখেন এই সালমান এফ রহমান সাধু সেজে বসে আছে, অথচ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কোটি কোটি টাকা বললে ভুলবে, মিলিয়ন বিলিয়ন টাকা আত্মসাৎ করেছে সালমান এফ রহমান। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আপনার যে আইনমন্ত্রী আনিসুল হক, আমাদের হাজি সেলিম। এখন পর্যন্ত শেখ পরিবারের কাউকে কেন গ্রেপ্তার করানো হচ্ছে না? বাংলাদেশের সামনে বহুত বড় ষড়যন্ত্র হচ্ছে, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনোভাবে আপনার শেখ পরিবারকে গা ঢাকা দিয়ে রাখে, আমি সেনাবাহিনীর অফিসারদের কাছে অনুরোধ জানাবো অতি শীঘ্রই বের করে দেন, নয়তো আমরা ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু শেখ পরিবারকে টেনে নিয়ে আসবো। সেই সক্ষমতা ছাত্রদের আছে। দেখেন, আপনারা মনে করতে পারেন সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ বিজয় হয়েছে, সেনাবাহিনীর সহযোগিতা নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে। বাংলাদেশের মানুষ নতুন একটা স্বাধীন দেশ পেয়েছে। সেনাবাহিনী অনেক পরে এসেছে, 800-1000 মানুষ তাহলে মারা গেল কেন? যদি শুরু থেকেই সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, তাহলে আমাদের 800-1000 মানুষ কেন মারা গেল? জবাব দেন। নাই। শেষে শেখ হাসিনাকে একদম সুন্দরভাবে ইন্ডিয়া কেন আপনারা পৌঁছে দিলেন একজন খুনিকে, যে 800-1000 ছাত্র হত্যা করেছে? এর দায়ভার কি সেনাবাহিনীর অফিসার নিবে না? সো শেখ হাসিনাকে সসম্মান আপনারা ইন্ডিয়া পাঠিয়েছেন একজন খুনিকে। আপনারা দেশের সেনাবাহিনী একজন খুনিকে দেশ থেকে বিতাড়িত করতে পারেন না, দেশ থেকে বাহির করতে পারেন না। আপনাদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব নাই? যে ছাত্র জনতা মারা গিয়েছে, যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এদের বিচারের জন্য যদি এখন সৎসাহস থাকে, আপনারা যদি সেনাবাহিনী হয়ে থাকেন, আপনারা প্রথমে শপথ করেছেন এ দেশ রক্ষায়, এ দেশের জন্য আমরা সর্বদা প্রস্তুত। তাহলে দেশের জন্য আপনারা প্রস্তুতি নেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আনার ব্যবস্থা করেন। ইন্টারপোলের মাধ্যমে এই মহিলাকে দেশে এনে একে 24 ঘন্টার ভিতরে ফাঁসির কাজটা জুড়িয়ে বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে। স্বৈরাচারী করে কেউ মাপ পায় না। যেই লোকটার ফোন কলে, যেই লোকটার উস্কানিতে 800-1000 মানুষ ছাত্র হত্যা হয়েছে, সেই মহিলাটাকে সেনাবাহিনী সসম্মানে ইন্ডিয়ায় পাঠিয়ে দিল। তাহলে সেনাবাহিনীর তো এই দায়িত্ব নাই যে একটা মহিলাকে সে সসম্মানে ইন্ডিয়ায় পাঠিয়ে দিবে। তাকে ইন্ডিয়া থেকে আনতে হবে, এর বিচার করতে হবে। এর বিচার করে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে হবে যে পৃথিবীর যত বড় স্বৈর শাসকই থাকুক, তার বিচারে বাংলাদেশে হয়েছে আগে, এখনও হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।